जल्दी फोकस करो। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আপনাদের সেভেন সিস্টার এদিক থেকে নাই হয়ে যাবে। হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল। বাংলাদেশে উগ্রপন্থী মানুষেরা, মৌলবাদী কিছু কিছু লোক, এরা কি বলছে যে ভারতবর্ষকে নাকি দখল করে নেবে, কলকাতাকে দখল করে নেবে, আসামকে দখল করে নেবে, বিহারকে দখল করে নেবে। জোকারদের কথা শুনে আমি তো আর হাসি থেমে রাখা যাচ্ছে না। এরা কে ভাই? এটা উগ্রপন্থী বাংলাদেশের। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। মোল্লার দলরা এটা জানে না যে ভারতবর্ষ থেকে পেঁয়াজ, আদা, রসুন, শাক সবজি, তরি তরকারি এই সমস্ত চাষ বন্ধ করার হুমকি দিয়েছে। এতেই বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে গেছে। 4 দিনের মধ্যে ওদের আলু পেঁয়াজের দাম ডবল হয়ে গেছে। সেই জায়গায় এই সমস্ত মৌলবী নেতাদের ঠিক করার জন্য কোনো রকম এই সমস্ত দাম অলরেডি দ্বিগুণ হয়ে গেছে। সেই 4 দিনের অবস্থা এত খারাপ হয়ে গেছে বাংলাদেশে, তারা এখন ভিক্ষার মতন আমাদের ইন্ডিয়ার দিকে তাকিয়ে আছে। তো তারা নাকি আমাদের দেশকে দখল করবে, 4 দিনে নাকি আমাদের দেশকে দখল করবে। এর থেকে হাস্যকর কিছু হয় আপনারা বলুন তো? 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহর দ্বীনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। একটা মৌলবাদী নেতা বলছে শুধু কলকাতাকে দখল করবে, 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। কিন্তু আর একটা মৌলবাদী বড় নেতা বাংলাদেশে, উনি তো 10 গুণ এগিয়ে বলছে ভারতবর্ষকে দখল করে নেবে। কি সাহস! হাস্যকর থেকে হাস্যকর। আর 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহর দ্বীনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। পাকিস্তানের মৌলবাদী নেতারা এরা এখন শুরু করেছে যে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে হবে। বাংলাদেশে যেরকম ভিখারির দশা হয়ে গেছে, ভিখারির দশা কেন হয়েছে? ভিখারির দশা এর জন্য হয়েছে বাংলাদেশের এবং পাকিস্তানের ভিখারি দশা এর জন্য হয়ে গেছে বর্তমানে যে তারা নাকি প্রতিশোধ নেবে, ইন্ডিয়ার সাথে প্রতিশোধ নেয়। সেই প্রতিশোধ নেওয়ার চক্রে তাদের অবস্থা এখন ভিখারির অবস্থা হয়ে গেছে। পাকিস্তানরা এখন হাতে কাটরা নিয়ে পুরো ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায় যে আমাদের কিছু টাকা ধার দিন, এই তো তাদের অবস্থা। সেই দিকে এগোচ্ছে বর্তমানে 2024-এ বাংলাদেশ। তারা জানে না তাদের দেশের প্রতিটা জিনিসের দাম 3 থেকে 400 টাকা হয়ে গেলে কিন্তু এরা লুঙ্গি পরে ঘুরে বেড়াতো, সেই লুঙ্গি পর্যন্ত খুলে যাবে এই সমস্ত লোকের, এই সমস্ত মৌলবাদী লোকের। আপনি এই দেশটাকে স্বাধীন বলতে পারবেন যখন একজন হিন্দু লোক রাস্তায় দাঁড়ায়া বলবে আমি নিরাপদে আছি, যখন একজন হিন্দু বলবে আমি নিজে নিরাপদে আছি, আমার মেয়েটা নিরাপদে আছে, আমার স্ত্রী নিরাপদে আছে, আমার বাড়িঘর নিরাপদে আছে, আমার মন্দির নিরাপদে আছে, আমাদের মূর্তিগুলা নিরাপদে আছে, তখন বুঝবেন দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশি হুজুর যে মিষ্টি মিষ্টি কথা বলছে, এর পিছনে কিন্তু অনেক বড় রহস্য আছে। এই সমস্ত লোকরা কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আবার ওখানে নেতা হওয়ার সম্ভাবনা, ওখানে নেতা হওয়ার চেষ্টা করছে এই সমস্ত মৌলবাদী কট্টর থেকে কট্টর মুসলিমবাদী এরা নেতা একটা বাংলাদেশের। নেতারা যদি সত্যি ভালো হতো তাহলে হয়তো আজকে বর্তমানে যে অবস্থা 2024-এ দাঁড়িয়ে বাংলাদেশে দিনের পর দিন হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদের ওই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, ইসকনের মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের ধরে ধরে তাদের বাড়ি দখল করে নিচ্ছে এবং তাদের চাষবাস যত হচ্ছে সেগুলোকে তারা জোর করে নিজেদের নামে লিখিয়ে নিচ্ছে। এই সমস্ত তো হচ্ছেই বাংলাদেশের। সেই সমস্ত ঠিক করার কিছু নেই। এবার যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে হিন্দুদের তাড়ানোর চেষ্টা করছে মুসলিম লোকেরা বাংলাদেশের। আমি তো দেরি করে ফেলাইলাম, 1000 টন ইলিশ ভারত যাইব, আমার একটা সময় বিমানে উঠে গেছে। তাড়াতাড়ি যাই তৈব। এই ইন্ডিয়া টুরটাই কেমন জানি, সরকার একবার কয় আমাকে ভারত পাঠাইবো না, আবার কয় পাঠাইবো, আবার কয় এতটি পাঠাইবো, আবার অতটি পাঠাইবো। ধর আমাকে কি একটা প্রিপারেশনের দরকার নাই নাকি? ভালো করে লাগেজটাও গোছাইতে পারি নাই। যাই তাড়াতাড়ি যাই, বিমান ধরতে হইব। বাংলাদেশের মৌলবীরা এটাও বলছে যে ইলিশ নাকি তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে পাঠাবে না, সেখানে নাকি আমাদের ভারতবর্ষের অবস্থা খারাপ হয়ে যাবে। আরে মূর্খের দল,
এরা হচ্ছে মাদ্রাজ ছাপ এক একজন মৌলবাদী নেতা বাংলাদেশের। এরা জানে না যে ভারতবর্ষ ইলিশ মাছ না খেয়েও থাকতে পারবে, কিন্তু যদি 100% আমাদের ভারতবর্ষ থেকে যত পণ্য বাংলাদেশে যায়, যত জিনিসপত্র বাংলাদেশে যায়, সেগুলো যদি বারণ করে দেওয়া হয় না, যদি সেগুলো যদি ভারতবর্ষ সরকার থেকে ব্যান্ড করে দেওয়া হয় যে বাংলাদেশে যেতে না পারে, তাহলে কিন্তু আপনাদের অবস্থা পাকিস্তানের থেকেও অনেক খারাপ হয়ে যাবে। এটা কিন্তু এই সমস্ত বাংলাদেশি মৌলবীদের ভাবা উচিত। ছি, আমরা ব্যবসায়ী না, আমরা চাকরিজীবী, আমরা হাবুডুবু খাচ্ছি। চাকরিজীবী একবেলা খাবো একবেলা না খেয়ে থাকবো, এই জন্য সরকারি ভাবে আনছি আমরা। বলেন, আগুন ছোঁয়া দাম, চালের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, হোয়াট ইজ দিস? আমরা তো এই বাংলাদেশ চাই নাই। আমরা 2 বেলা 3 বেলা খেয়ে পরে বাঁচবো, এই জন্য এরকম বাংলাদেশ চেয়েছি। আমরা এরকম বাংলাদেশ চাই। সেজন্য দয়া করে অন্তত পক্ষে খাদ্যে যে প্রোডাক্ট, নিত্য নৈমিত্তিক জীবনযাপনের জন্য যে সব প্রোডাক্ট, এগুলো কমানোর ব্যবস্থা করেন। आपने लापरवाही का नतीजा। চাচিকে আরেকবার বলে রাখি, চাচি সবে তো শুরু হয়েছে। যদি ভারতবর্ষ সরকার আরো কঠোর পদক্ষেপ নেয়, আপনারা তো না খেয়ে মরে যাবেন। আপনার দেশ তো শুরু করেছে পাকিস্তানের সাথে হাত মিলাচ্ছে, যে আপনাদের বাংলা ভাষীকে, বাংলাদেশকে ভেঙে দেওয়ার জন্য, বাংলা ভাষাকে মেরে দেওয়ার জন্য, এবং বাংলা যারা কথা বলে তাদেরকে মেরে শেষ করে দেওয়ার জন্য এই পাকিস্তানি তো একসময় আপনাদের পিছনে লেগেছিল। আপনারা কি ভুলে গেছেন? চাচি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরিয়ে চাচাকে ঠিক করার চেষ্টা করেন, নয়তো কিন্তু বাংলাদেশের অবস্থা না খেয়ে মরবে, সেটাই বলছি। না না, হবে বলছি না, হতে পারে। পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই। ওরা শুধু নেয়, আমাদেরকে দিতে চায় না। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। বাংলাদেশ থেকে ইলিশ আমাদের ভারতবর্ষে আসে, এটা ঠিক কথাই, কিন্তু এটাও ঠিক যে ইলিশ মাছ হয়তো আসে, কিন্তু তার থেকে ডবল জিনিস কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে বাংলাদেশে যায়। সেটা কিন্তু এই সমস্ত মৌলবাদীদের জানতে হবে। এটা হচ্ছে নামাক হারাম। বাংলাদেশের মুসলিমগুলো হচ্ছে মির্জাপুরের জাত, তারা সব ভুলে গেছে। যেই থালে খাবে সেই থালে গিয়ে এরা হেগে আসবে। এদের হচ্ছে এটাই সমস্যা, মির্জাপুর একেই বলা হয়। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি এমন গুত্তনি দেবো না। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি এমন গুত্তনি দেবো না। ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠা।